শাকালু মেলা এটা মকর ওই চান করে সব মেলা করতে আসে, দেখা আর 3 দিন হয়। তোর মোট কত কেজি শাকালু নিয়ে এসছো এখানে বিক্রি করার জন্য? 3 কুইন্টাল। 3 কুইন্টাল? এত বড় শাকালু কিন্তু মাত্র 15 টাকা। দেখো বছর ধরে হচ্ছে। সত্য যুগে বাধ্য, তোমাকে মা বলছে সরে যেতে, তুই সরছি না তাহলে আমাকে টিলিয়ে পালাতে হবে, আমাকে বেরোতে হবে। তা সেই হিসেবে তখন ও ডাল রাতে রাতে ঘুরিয়ে নিলে। এই যে এই ডালটা রাতারাতি হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টকিজ ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, এর আগেও তোমাদের আমি অনেক মেলার ভিডিও দিয়েছি, বাট আজকে আমি যে মেলাটায় চলেছি এটা একদম নিত্য নতুন ভিডিও মেলার। আমি একদম ফার্স্ট টাইম আসলাম এই মেলাটায়। সো ফ্রেন্ডস, আমি আজকে চলে এসেছি সোজা দুর্গাপুরের মানে ব্যারেজের ওপর যে ময়রাপাড়া আছে সেখানে আজকে হতে চলেছে মকর সংক্রান্তি উপলক্ষে শাকালুর মেলা। তো তোমাদের সবাইকে প্রথমে আগে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, আর বড়দের আমার প্রণাম। তো শাকালুর মেলায় কিন্তু এখানে বিভিন্ন রকম সাইজের শাকালু রয়েছে, অনেক পরিমাণে শাকালু এখানে রয়েছে। মানে এটা শুধু শাকালুরই মেলা নাম, এটা যেহেতু শাকালুর মেলা, শাকালু তো রয়েছে, তার সঙ্গে মানে বিভিন্ন রকম দোকানও এখানে রয়েছে মেলায়, যা যা দোকান থাকে। সো আর কথা বাড়াবো না, চলো মেলাটা ঘুরে তোমাদের দেখাই। প্রথমেই দেখাবো শাকালু এখানে, তারপরে বাদবাকি মেলাটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এখানে একটা মন্দির রয়েছে নাম করা, যে উপলক্ষে এখানে মেলাটা হয়, সেই মন্দিরটাতেও দেখাবো তোমাদের। সো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখার আগে এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, অনেক বেশি শেয়ার করো। সো চলো তোমাদের জন্য রইলো ভিডিওটা। প্রত্যেক বছর মকর সংক্রান্তি উপলক্ষে দুর্গাপুরের ময়রাপাড়ায় এই শাকালুর মেলাটি হয়। এই মেলার একটি পুরনো রীতি রয়েছে, এই মেলায় আসলেই নাকি শাকালু কিনে খেতে হয়, এটি এই মেলার নিয়ম। আর এই মেলাটি এই কারণে শাকালুর মেলা হিসাবে পরিচিত। আর এখানে যারা ঘুরতে আসে তারা সকলেই নাকি এখান থেকে শাকালু কিনে খায়। তো এই মেলা কতদিন আগেকার পুরনো, আর কিসের জন্য এই রীতি, এর নামকরণ শাকালুর মেলা কেন দেওয়া হয়েছে, তো চলো এই সবটাই আমরা এখন জেনে নেব। তোমার দোকান শাকালু কত টাকা কেজি? 25 টাকা কিলো। 25 টাকা কিলো? ওইগুলো কত করে কেজি? 20 টাকা কিলো। তো বলছি সব কি এই সাইজেরই শাকালু, না এর থেকেও বড় আসে এখানে? বড় আছে, এর থেকেও বড়ও আছে। তো বড়গুলো কি বস্তা এখনো বার করনি? না, এই যে বড় আছে। সো দেখো এখানে কত বড় বড় শাকালু রয়েছে। দেখো এগুলো কি হাই সাইজ নাকি? এগুলো কত টাকা করে কেজি? আচ্ছা, তো বলছি এইগুলো তোমার তাও কতদিন আগে থেকে এই দোকানটা হয়? তোমরা কতদিন আগে থেকে বসো? আমরা কালকে রাতে এসেছি। কালকে রাত্রে? কদিন হবে মেলাটা? 3 দিন। 3 দিন। আর মানে কতদিন মানে আগে থেকে তোমরা এই মেলায় আসো? আমরা দীর্ঘদিন আসছি, প্রতি বছরই বসো মেলায়? এই যে মকর সংক্রান্তি উপলক্ষে যে শাকালুর মেলাটা প্রতি বছর হয়, মানে এটার কারণটা কি জানা যাবে যে কি উপলক্ষে মেলাটা শাকালু হয়? আমাদের দীর্ঘদিন জানা নেই, এটা শাকালু মেলা বলে, সেভাবেই পরিচিত। আচ্ছা, সেই কারণেই মানে এখানে শুধু শাকালু নিয়েই বসা হয়, তাই তো? আচ্ছা, যারা আসে মেলাতে তারা বলে যে শাকালু এই মেলায় খেতে হয়। আচ্ছা, এই মকর সংক্রান্তিতে এই মেলায় এসে শাকালু খেতে হয়। আচ্ছা, ধন্যবাদ। সো ফ্রেন্ডস, তোমরা দেখো এখানে কিন্তু শাকালুর অনেক দোকান। সো দুজনকে কিন্তু আমি শাকালুর দামও জিজ্ঞাসা করলাম, অনেক সস্তাতেও কিন্তু এখানে শাকালু পাওয়া যাচ্ছে। আর মানে ছোটো থেকে বড় সমস্ত রকম সাইজের পাওয়া যাচ্ছে। আর দীর্ঘদিনের আমার যতটুকু শোনা, যেহেতু আমার এখানে মামার বাড়ি, তো আমার মাওরা যখন অনেক ছোট ছিল তখন থেকে এই মেলাতে আসতো। সেই দীর্ঘদিন আগেকার কিন্তু এই মেলা প্রতি বছর এই মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু এই মেলাটা হয়। কিন্তু কি উপলক্ষে মেলাটা হচ্ছে, কত বছর আগে থেকে হচ্ছে, সেইটা এখনও মানে কেউ বলতে পারেনি। সো চলো আরও 2-1জনকে জিজ্ঞাসা করে নেবো এই দুটো কথা, যে কি উপলক্ষে মেলাটা হচ্ছে আর কত বছর আগে থেকে হচ্ছে। সো দেখো যত আমরা এগোচ্ছি কিন্তু তত কিন্তু দেখো কত বড় বড় শাকালু, আর কিন্তু অনেক দোকান। ওই দিকটা কিন্তু পুরোটাই শাকালুর দোকান। আর শুধু এইগুলো না, আরও কিন্তু দেখো বস্তা ভর্তি কিন্তু দেখো লাট দেওয়া রয়েছে পুরো শাকালু। কি উপলক্ষে মেলাটা হয় যদি একটু বলো? শাকালু মেলা এটা মকর ওই চান করে সব মেলা করতে আসে, দেখা আর 3 দিন হয়। এই 3 দিন আলুই বিক্রি হয়। তার আমরা তো বাইরে বাড়ি, আমরা বাইরে থেকে এসেছেন? আমরা গাড়ি এসেছি বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে এসেছেন? বাঁকুড়া পাতসা। এই শাকালু বিক্রি করতে এসেছেন এখানে? হ্যাঁ, শাকালু বিক্রি করতে। প্রতি বছর আসেন? প্রতি বছর। আচ্ছা, শুধু এই 3 দিন মেলা উপলক্ষে আসেন, তাই তো? 3 দিন উপলক্ষে। আচ্ছা,
সো ফ্রেন্ডস দেখো ওইদিকে কিন্তু আমার পেছনে কিন্তু আরও অনেক কিন্তু দোকান রয়েছে, আর এখানে দেখো বস্তা বস্তা লাড্ডা শাকালু রয়েছে। তো তোমাদের তো শাকালু তো দেখিয়ে নিলাম, শুধু এখানে শাকালু নয় আরও কিন্তু ওইদিকে আরও অনেক দোকান আছে। চলো তোমাদের পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি এবছর মোট কত কেজি শাকালু নিয়ে এসছো এখানে বিক্রি করার জন্য? 3 কুইন্টাল। বাবা, এই যে এগুলো কি সব তোমার? আচ্ছা, আর এখানে তাও কত কেজি শাকালু নিয়ে এসছো দাদা? 2 কুইন্টাল এনেছি, 2 কুইন্টাল। তো প্রতি বছর কি শাকালু মানে পুরোটাই কি বিক্রি হয় এখানে? হ্যাঁ, বিক্রি হয়, কমপ্লিট হয়ে যায় পুরো না? প্রতি বছরই এখানে এসে বসো তোমরা? আর এই 3 দিন কি মানে এই মেলাতেই থাকবে? হ্যাঁ। এত শাকালু নিয়ে যে বসছো এখানে কি মানে এমনি নর্মাল মার্কেটের থেকে কি এখানে সস্তায়, মেলাতে সস্তায় বিক্রি হয় শাকালু? হ্যাঁ। আচ্ছা, সেই কারণেই কি মানুষ মেলায় এসে শাকালুটা কিনে খায়, তাই? এখানকার কিন্তু নিয়ম হচ্ছে মকর সংক্রান্তিতে স্নান করে মেলায় এসে প্রথমেই আগে শাকালু খেতে হয়। তো সেই মানে বহু বছর আগে থেকে কিন্তু এই মেলাটা, তো কেউ কিন্তু কনফার্ম বলতে পারছে না যে মেলাটা কত বছর আগে থেকে, কেউ হিসাব মতন বলতে পারছে না। তো এনারা এখানে প্রতি বছরই এসে মানে বিগত 5-6 বছর ধরে ওনারা এখানে বসছে মেলাতে, তো কেউ সেই কারণে ঠিকঠাক বলতে পারছে না। বাট এই মেলার নিয়মই এনারা শুনে আসছে যে মকর সংক্রান্তি স্নান সেরে এসে শাকালুর মেলায় কিন্তু শাকালু খেতে হয়। তো সেই কারণে এখানে কিন্তু প্রতি বছর শাকালুর মেলাটা বসে। সো ফ্রেন্ডস, তোমরা তো সবটাই শুনলে। আর শাকালুর মেলার নিয়ম অনুযায়ী এই মেলাতে আসলে যেহেতু শাকালু কিনতেই হয়, তো আমিও আর দেরি করলাম না, আমিও এখান থেকে একটা শাকালু কিনে নিলাম বাড়ির জন্য। তো দেখো এত বড় শাকালু কিন্তু মাত্র 15 টাকা, দেখো 20 টাকা করে কিলো। এখানে কিন্তু শাকালুর মেলা, শাকালু কিন্তু খুবই সস্তা। যেহেতু শাকালুর মেলার নাম, সেহেতু এখানে কিন্তু আগে শুধু শাকালুর মেলাই বসতো, কিন্তু এখন শাকালুর মেলার সাথে সাথে আরও অন্যান্য অনেক দোকানই কিন্তু এখানে বসে। অনেক বড় এরিয়া জুড়ে এই মেলাটি, এবং এই মেলাটি যে কারণে এখানে বসে, ওইদিকে একটি অতি প্রাচীন মন্দির রয়েছে, ওই মন্দিরের সঙ্গে জড়িত এই শাকালুর মেলাটির ইতিহাস সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আগে তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে নিই, তো তোমরা ভিডিওটা স্কিপ করো না, তোমাদের পুরো মেলাটা ঘোরাবো এবং ওই মন্দিরের ইতিহাসটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কিসের জন্য এই শাকালুর মেলাটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, গলার হারগুলো সবই কিন্তু মাত্র 40 টাকা করে। আর এইবার আমি তোমাদের দেখাচ্ছি এখানে খুব সুন্দর সুন্দর দেখো জিনিস রয়েছে, ক্লিপ থেকে শুরু করে নানান রকম সাজার জিনিস, ঘর সাজানোর জিনিস সবই রয়েছে মাত্র 20 টাকা করে। মেলা মানেই কিন্তু শুধু সাজার জিনিসের দোকান বা ঘোরার জায়গা না, মেলা মানেই কিন্তু গরম গরম জিলাপি, খাজা, বাদাম ভাজা সব কিছুই, এইগুলো না হলে কিন্তু মেলা জমেই না। আর এখানে দেখো কাঠের তৈরি খুব সুন্দর সুন্দর ট্রাক রয়েছে, দোতলা বাস রয়েছে, এগুলোর প্রাইস কিন্তু মাত্র 50 টাকা করে। সো ফ্রেন্ডস, মেলা ঘুরতে ঘুরতে ফাইনালি চলে এসেছি সেই অতি প্রাচীন ঐতিহাসিক মন্দিরের সামনে। এটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণটিকে মকর সংক্রান্তি উপলক্ষে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে অনুষ্ঠান চলছে। তো চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে সেই মন্দিরের সামনে নিয়ে যাব। এই মন্দিরটির সঙ্গে জড়িয়ে আছে অতি প্রাচীন ইতিহাস। এই মন্দির লাগোয়া রয়েছে একটি বিশাল বড় গাছ, সে সব ইতিহাসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে অনেক অনেক বেশি শেয়ার করো। তো তোমাদের জন্য রইল সেই অতি প্রাচীন ইতিহাস। তো চলো এই বাবার কাছে আমরা সব ইতিহাসটা জেনে নেব। এই যে এখানে শাকালুর মেলাটা এখানে হচ্ছে ব্যারেজের এপারে, এই মেলাটা কত বছর ধরে হচ্ছে? সত্য যুগে। সত্য যুগের মেলা? হ্যাঁ, যেখানে না এই গৌর ঘোষ যে এই ডালটাকে সরিয়ে গেছে, এই ডালটা না তোর এই ঘরটা লাগাও ছিল, লাগাও ছিল। তা এবারে ঘরটা বাগাতে হবে, মেলার সময় আসছে, তাহলে বাগাতে এসে সাধু বাবা যে ছিলেন গৌর ঘোষাই, সে বলছে যে বাবা তারা মুনিশগুলোকে বলছে ঘর যে আজকে ডাল আমি কাটবো না, কেন না ডাল কাটলে গাছটা ক্ষতি হতে পারে, তার অতএব কালকে আমি যদি ঘুরছে না ও, তাহলে আমাকে বাধ্য, তোমাকে মা বলছে সরে যেতে, তুই সরছি না তাহলে আমাকে টিলিয়ে পালাতে হবে, আমাকে বেরোতে হবে। তো সেই হিসেবে তখন ও ডাল রাতে রাতে ঘুরিয়ে নিলে।
এই যে এই ডালটা রাতারাতি ঘুরে গেল। হ্যাঁ, এই ডালটা এই যে এই ডালটা এইটা ডালটা দেখাচ্ছিস? এই ডালটা হ্যাঁ। এইগুলো নয়, এই ডালটা আচ্ছা এই ডালটা রাতারাতি ঘুরে গেছে। রাতারাতি ঘুরে গেছে। আচ্ছা। সকালবেলা এসে মানুষ দেখছে যে ও বাতা নিয়ে তারপরেই বাড়ি হলো মা, নিয়ে এইভাবে চলছে এখানে। আরেকজন বিশিষ্ট সভাসমিতি এ সত্যযুগের ধরতে পারি, মানে এই যে মানে 4000 না 5000 বছরের কেউ বলতে পারছে না। এখানকার বয়স্ক মা, আমিও এখানকার তো বাসিন্দার নই, আমিও বিদেশ থেকে এইছি ধর নাকি। তাহলে এসে আমি এখানে যতক্ষণ দেখছি আমি 20-30 বছর, তাহলে 20-30 বছর যে লোকগুলোকে আগে পেয়েছি, জিজ্ঞেস করলাম যে বাবা জানো তোমার এইখানে ইতিহাস? বলছে বাবা আমরা জানি না, আমরা এইভাবেই দেখে আসছি, আমরা এইভাবেই দেখছি। তার মানে তুইও দেখছি, তোর বেটাও দেখছে, তার বেটা দেখছে, পরপর দেখেই যাচ্ছি মা নাকি। রাজাদের আমলের, তাই? হ্যাঁ, রাজাদের আমলের। আর বলছি যে শাকালুর যে মেলাটা হচ্ছে, শাকালুর মেলাটা কি উপলক্ষে হয়? এই ভাষাতেই এখানে আসতো কি মা, সাধুর মেলা। এটা সাধুর মেলা। এখন এটা হচ্ছে কমিটি মেলা রোজগার। তখন সাধুরা 5 জনকে ডেকে আনতো, ডেকে নিয়ে সেখানে মেলা বসাতো। মেলা বসানোর পর সেই মেলা সাধুরা যেই 5-7টা দোকান বসতো, সেইখান থেকে সাধুর কালেক্ট নিত, সেবা টাবা দিত, তোকে আমাকে আবার নিত ওরা। আচ্ছা এই শাকালুর মেলাটা কি তখন থেকে শাকালুর মেলাটা হচ্ছে? তখন থেকেই যা দেখছো তুমি, নতুন করে কিছুই নাই, সব এইভাবেই। এবারে পরিণতটা বাড়তি। স্টেশনারি দোকান তখন 5টা এসে, এখন তুই 50টা দেখতে পাচ্ছি, তো সেই রকম বাড়তিতে আসছে। এটাকে সবসময় বাড়তিতে চলছে, কিন্তু এছাড়া আর কিছু নয়। এটা মানে তুমি বলছি তো 4000 বছর ধরতে পারো, মানে 70 যুগ থেকে এটা ধরতে পারো তুমি। কেন এই নামালগুলো আজকের নয় মা, এই নামালগুলো বহু প্রাচীন। সো ফ্রেন্ডস, তোমরা সাধু বাবার মুখে অতি প্রাচীন এই গাছটি, এই মন্দিরটি আর এই মেলার ইতিহাস সবটাই কিন্তু তোমরা শুনলে। আর এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটির কিন্তু কোনো গোড়া নেই। এই গাছটি কিন্তু সম্পূর্ণই দাঁড়িয়ে আছে নিজের শেকড়ের উপরে, আর গাছের যে ঝুড়ি নামে সেটার উপরে। গাছটির ভিতরটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। তো তোমাদের এই ইতিহাসটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আর মন্দিরটার পাশেই কিন্তু এখানে খুব সুন্দরভাবে গণেশের একটি মূর্তিকে সাজানো হয়েছে। গণপতি বাপ্পাকে যেহেতু মঙ্গল মূর্তি, বিঘ্নহর্তা হিসাবে আমরা জানি, তো সব জায়গাতেই কিন্তু গণপতি বাবার মূর্তি রাখা হয়। আর এখানে দেখো চন্দ্রযান 3 একটি ডেমো রাখা হয়েছে। আর এই মেলাতে শুধু কিন্তু ঘোরাফেরা নয়, মেডিকেল ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। সো ফ্রেন্ডস, তোমাদের পুরো মেলাটা ঘুরে দেখালাম। শাকালুর মেলার যে ইতিহাস সবটাই তোমাদের বললাম, দীর্ঘ প্রাচীন এই মেলার যে ইতিহাসটা। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, অনেক বেশি শেয়ার করো। নিত্য নতুন ভিডিও দেখার জন্য তৈরি থেকো। আর সাবস্ক্রাইবের পাশে কিন্তু বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করি সবার প্রথমে যাতে তোমাদের ফোনে ভিডিওর লিঙ্কটা চলে যায়। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।